এমন এক নারীর কথা যাকে বলা হয় জাহান্নামের মা। ইসলামের ইতিহাসে এক ভয়ঙ্কর নারী, যার হৃদয়ে ছিল মুসলমানদের প্রতি ঘৃণা, হিংসা আর প্রতিহিংসা। তার নাম হিন্দ বিনতে উতবা। সে ছিল কাফির নেতা আবু সুফিয়ানের স্ত্রী। উহুদের যুদ্ধে সে তার দাস ওয়াহশিকে দিয়ে শহীদ করায় হজরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, প্রিয় সাহাবী। কিন্তু এখানেই শেষ নয়। যুদ্ধের পর হিন্দ হামজার মৃতদেহের কাছে গিয়ে তার বুক চিরে কলিজা বের করে চিবানোর চেষ্টা করে। এই নির্মম দৃশ্য দেখে রাসূলুল্লাহ কাঁদেন। তিনি বলেন, জাহান্নামে এমন এক নারী থাকবে যার নাম হবে উম্মে জাহান্নাম, জাহান্নামের মা। তাফসীর ইবনে কাসির, সূরা হুমাযাহ। এই হাদিসের ব্যাখ্যায় অনেক আলেম বলেন, এই নারীর ভয়ঙ্কর কর্মের কারণে সে যেন জাহান্নামের আগুনের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। কিন্তু অবাক করা বিষয় হল, ফতেহে মক্কার পর হিন্দ তওবা করে। সে মুসলিম হয়ে যায়, ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে। রাসূলুল্লাহ তাকে ক্ষমা করে দেন। এই কাহিনী আমাদের শেখায়, কত বড় পাপীই হোক না কেন, আল্লাহর দরজা কখনো বন্ধ নয়। কিন্তু একই সাথে বিদ্বেষ ও নির্মমতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। শেষ কথা, ঘৃণা মানুষকে জাহান্নামে ফেলে, অনুতাপ মানুষকে জান্নাতে পৌঁছায়।